হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন বাদে চলে আসলাম আর একটা নতুন মাটির প্লেট পেইন্টিং নিয়ে। আর আজকে আমি একটা বড় ভিডিও আপলোড করছি, কারণ তোমাদের অনেকের অনেক কোশ্চেন থাকে, তো ভাবলাম যে বড় ভিডিওটা আপলোড করে তোমাদের সমস্ত অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো আমি মোটামুটি মাটির প্লেটের সব ঠাকুরের ছবি এঁকে ফেলেছি, বেশিরভাগ ঠাকুরের ছবি এঁকে ফেলেছি। তো আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের ছবি আগুনো, সেটা কি হতে পারে? আর সামনে 25শে বৈশাখ আসছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস, তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই ছবিটা আঁকলাম। তো এবারে আসি কাজের কথায়। তোমাদের অনেক প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলোর এবার উত্তর দেওয়া যাক। সব থেকে বেশি প্রশ্ন পাই আমি কোন কালার ইউজ করি। আমি অ্যাক্রিলিক কালার ইউজ করি, আর তুলি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি 0 নাম্বার তুলি, 4 নাম্বার তুলি, আর বড় জায়গায় রং করতে হলে 12 নাম্বার তুলিটাই বেশি ইউজ করা হয়। আর একদম সরু সরু ডিটেলিংয়ের জন্য আমি 000 তুলিটা ইউজ করে থাকি। আমি বেশিরভাগ ক্ষেত্রে সোনাইয়ের তুলিটাই ব্যবহার করি, কারণ এই তুলিটা আমি ছোটোবেলা থেকে ইউজ করে আসছি আর আমার এটাকেই বেস্ট লাগে। এবার আসি মাটির প্লেটে কিভাবে রং করব। আমি বেসিক্যালি ফার্স্টে মাটির প্লেটটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু জলে ভিজিয়ে রাখি, তারপরে মাটির প্লেটটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তার মধ্যে সাদা রং করে নিই। অনেকে সাদা রংটা করে না, যেই রংটা ব্যাকগ্রাউন্ডে করো সেটা একবারে করে নেয়, কিন্তু আমার কাছে মনে হয় সাদা রংটা করে নিলে তার উপরে যে কোনো কালার খুব সুন্দরভাবে ফোটে আর কালারটা খুব বেশি চকচকে লাগে, দেখতে খুব সুন্দর লাগে। তাই আমি সাদা রংটা করে নিই। তারপরে ঠিক যেভাবে খাতায় ছবি আঁকা হয় ঠিক সেভাবেই আমি প্লেটটাতেও ছবিটা এঁকে নিই। আর তারপরে আমি সবসময় ফার্স্ট টোনটাকে আগে চাপাতে বেশি পছন্দ করি। স্টেপ বাই স্টেপ এগোতে আমার বেশি ভালো লাগে, আর প্রত্যেকটা পার্ট খুব ধৈর্য ধরে নিখুঁতভাবে করতে আমার খুব ভালো লাগে। তারপরে আমি সেকেন্ড টোনটা চাপাই, আর তারপরে থার্ড টোন যেভাবে আমরা ওয়াটার কালার করি আমি সেভাবেই করি, আর একদম শেষে ছোট্ট ছোট্ট ডিটেলিংগুলো করি। আর যে ডিটেলিংগুলো করার পরে আঁকাটা অনেকটা বেশি জীবন্ত হয়ে ওঠে। আর আমার কাছে মনে হয় একটা ছবি বা পোর্ট্রেট টাইপের কোনো কিছু আঁকলে সেক্ষেত্রে চোখটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি সময় নিয়ে ধৈর্য ধরে ধীরে ধীরে চোখটাকে ফুটিয়ে তুলতে হয়, কারণ একটা চোখ কিন্তু অনেকটা বেশি ছবিটাকে জীবন্ত করে তুলতে সাহায্য করে। তো এবার আসি নেক্সট কোশ্চেনে। তোমরা অনেকেই বলো যে জন্মদিন বা আইবুড়ো ভাতের জন্য আমি প্লেট পেইন্টিং করি কিনা। হ্যাঁ, আমি সব রকম অকেশন পারপাস প্লেট পেইন্টিং করে থাকি, তো তোমরা চাইলেই অর্ডার দিতে পারো। আমি এই ধরনের ছবিগুলো আঁকতে পছন্দ করি, তাই আমি এগুলো মাটির থালায় আঁকি। এটা আমার নিজস্ব স্টাইল বলতে পারো, আমার ভালো লাগে তাই। বাট সব রকম অকেশনের জন্য আমি করে থাকি প্লেট পেইন্টিংটা। আর আমি মাটির প্লেটগুলো অল ওভার ইন্ডিয়াতে সেল করি, তো তোমরা যারা নিতে চাও ইন্টারেস্টেড তারা আমাকে ইউটিউবে কমেন্টসও করতে পারো, আবার ফেসবুক বা ইনস্টাগ্রামে ইনবক্সও করতে পারো। আমার ফেসবুক আইডি আর্টিস্ট উইথ আড্ডা, আর ইনস্টাগ্রাম আইডিও আর্টিস্ট উইথ আড্ডা। আর অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি আরও এরকম বড় ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও। আর তাছাড়া তোমরা আর কীরকম কি নতুন নতুন ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না। আর কথা বলতে বলতে দেখো আমার কাজটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি একটু নিজের সাথে রাখার চেষ্টা করেছি, একটু নতুনত্ব করার চেষ্টা করেছি। আমার প্রত্যেকটা কাজেই আমি একটু নিজের টাচ রাখার চেষ্টা করি, সবসময় একটু অন্যরকম কিছু। তো আমার কাজটা যদি ভালো লাগে তাহলে আরও বেশি বেশি করে শেয়ার করো, কমেন্টস করো। আর দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।